কক্সবাজার ঘুরতে আসছেন, মনের আনন্দে ঘুরছেন সমুদ্রের পাড়ে, হঠাৎ করে কেউ এসে বললো ভাইয়া আপু একটা ছবি তুলে দিই। আবার আছে বিভিন্ন রকম আনন্দ উপভোগের স্থান, জায়গা, উপকরণ। কিন্তু আপনি কি জানেন এখানে রয়েছে সবচাইতে বড় সিন্ডিকেট? আপনি যে কোনো ভাবে হয়ে যেতে পারেন প্রতারণার শিকার। বন্ধুরা, কক্সবাজার আসলে কি কি বিষয়ে আপনারা সাবধান থাকবেন ভ্রমণের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো। না হলে বিশাল বড় আর্থিক সমস্যা এবং বড় বিপদের থেকে রক্ষা পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। বন্ধুরা, কক্সবাজার আসলেই আপনি স্টেশন থেকে বা কক্সবাজার যখনই পৌঁছবেন, প্রথমেই আপনি বিশাল একটা সিন্ডিকেট চক্রের হাতে পড়বেন এই অটোওয়ালাদের কাছে। তারা হচ্ছে যা প্রয়োজন, আপনি যে স্থানটিতে যাবেন বা যে পয়েন্টে যাবেন, যে বিচে যাবেন বা যে হোটেলেই যাবেন, আপনার কাছে ডাবলেরও 3 গুণ 4 গুণ ভাড়া চেয়ে বসবে। যদি আপনি নতুন হন তাহলে তো অবশ্যই আপনি তাদের প্রতারণার ফাঁদে পা দিবেন, কিন্তু ভাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশাল একটা বার্গেটিং করে নিতে হবে তাদের সাথে বেশ কয়েকটা। এবং চেষ্টা করবেন আপনি যদি রেলের মাধ্যমে যান, ট্রেনের ভ্রমণ করে তারপরে কক্সবাজারে যান, রেল স্টেশন থেকে বের হয়ে একটু সামনের দিকে এগিয়ে অটোগুলো নেয়ার এবং অবশ্যই ভালো করে দামাদামি করে নেবেন। পরবর্তীতে হচ্ছে দেখবেন আপনাকে বিভিন্ন অটোওয়ালারা আপনার হাতে ব্যাগ দেখলেই বিভিন্ন হোটেলের অফার করবে, যে হোটেলে এই সুবিধা পাবেন, ওই সুবিধা পাবেন, এইটাকে এইটা দিবে, ওইটা দিবে। বন্ধুরা, আপনি যদি এই ফাঁদে পা দেন, আপনি কিন্তু গিয়ে দেখবেন এই ধরনের কিছুই নাই। অর্থাৎ হোটেলওয়ালাদের কাছ থেকে এইসব অটোওয়ালারা একটা বিরাট কমিশন পেয়ে থাকে। তো পরবর্তীতে আপনি যখন হোটেলের ঝামেলা শেষ করে সমুদ্রের পাড়ে যাবেন, আপনার কাছে চলে আসবে এই যে ক্যামেরা হাতে নিয়ে ছবিওয়ালা ভাইয়াগুলো, একটা ছবি তুলে দিয়ে একটা ছবি তুলে দিয়ে করতে থাকবে। আপনি যদি কোনো রকম কথা না বলেন বা চুপ করে থাকেন বা কোনো রকম তাদের অনুমতি দিয়ে দেন না, একদম ছবি তুলতেই থাকবে। আপনি একটা ছবি তার কথা বললে তারা 500-600 ছবি তুলে ফেলবে এবং আপনার কাছে চার্জ করে 4 থেকে 5 টাকা করে। চিন্তা ভাবনা করছেন যে 500-600 ছবি দিয়ে আপনি কি করবেন? এবং সবগুলো ছবি দেখবেন একই রকম। তারপরে আছে সমুদ্রের পাড়ে যে এই যে সমুদ্রের পাড়ে যে বাইকগুলো থাকে, বিচ বাইক, এগুলো কিন্তু আপনার কাছে নতুন যদি পায় তারা কিন্তু 1200-800-2000 টাকা করে পর্যন্ত চাইবে, কিন্তু অরিজিনালি কিন্তু হচ্ছে 200 টাকা, 200 থেকে 300 টাকা আপনি রাউন্ড দিতে পারবেন এক রাউন্ড। বাট নতুন দেখলে কিন্তু আপনার কাছে 1000 টাকার উপরে চাইবে, যেটা আপনার আর্থিক ক্ষতি হবে। তো এটা শেষ করে আপনি যখন সমুদ্রের যে জেটি স্কি গুলো আছে, সামুদ্রিক বাইক, তারপরে এই যে বয়াগুলো দেখতে পাচ্ছেন, তারপরে বিভিন্ন কফিওয়ালারা আছে, একটু পরপর বিভিন্ন জন দেখবেন আপনাকে মাসাজ করতে আসবে। তো এই বিষয়গুলো সাবধান থাকতে হবে, কারণ এই বিষয়গুলো কিন্তু বিশাল বড় সিন্ডিকেটের আওতাধীন এবং প্রতারণা একবার পড়ে গেলে দেখবেন ওরা হচ্ছে লোকাল, ওদেরকে সবাই সাপোর্ট করতেছে, আপনাকে কিন্তু করবে না। তো এই বিষয়গুলো সাবধান থাকবেন বন্ধুরা। নেক্সট টাইম কক্সবাজার এক্সক্লুসিভ কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।